নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান। শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, আর শীত যত বাড়ছে তত মানুষের উদ্দীপনাও বাড়ছে। মানে শীতকাল মানেই পিকনিক হয়, শীতকাল মানে আবার বিয়ে বাড়ির একটা আমেজ তৈরি হয়, আবার বর্ষ শেষের একটা তো উৎসব মার্কা আমেজ তো রয়েছে। আর এই বাঙালি সবচেয়ে বেশি যেটা ভালোবাসে সেটা হলো খেতে। আর এই শীতকাল তাই বাঙালির কাছে ভুরি ভোজেরও একটা খুব ভালো সময়। বিয়েবাড়ির ভোজ, নিউ ইয়ার্সের ভোজ, আবার বিয়েবাড়ির ভোজ খাচ্ছেন তো, কিন্তু যাচ্ছে কোথায়? হুঁশ আছে তো আপনার? যা আপনি খাচ্ছেন তা কি আপনার স্বাস্থ্য অনুযায়ী খাচ্ছেন? আপনি যা খাচ্ছেন তা আপনার জিভে অত্যন্ত সুস্বাদু লাগছে, কিন্তু তা আপনার শরীরের অভ্যন্তরে গিয়ে কোনো কলকবজাকে বিকল করে দিচ্ছে না তো? এই ভাবছেন কি বলছি, তাই তো? বাঙালি খেতে ভালোবাসে, খেতে ভালোবাসাটা কোনো অপরাধ এমনটা নয়, কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাস্থ্য চেতনা বা স্বাস্থ্য সচেতনতাটা ভীষণভাবেই জরুরি। কিন্তু কারণ আমরা যা খাচ্ছি সেই খাওয়া থেকেই আমাদের শরীরে নানাবিধ রোগ জ্বালা কিন্তু তৈরি হতে পারে। আর সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সমস্যাটা কোথায় হয়? আমাদের একেবারে মধ্যপ্রদেশ বলতে আমরা যাকে বুঝি, অর্থাৎ পেটে। এবারে পেটের এই সমস্যাগুলোর মধ্যে অন্য অনেক রকমের সমস্যা আছে। অ্যাসিডিটির সমস্যা রয়েছে, অন্য আরও গ্যাস সমস্যা রয়েছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে, আবার লিভারের সমস্যাও কিন্তু হতে পারে। লিভারের সমস্যা মানে এমনটা নয় যে আপনার লিভার খারাপ হয়ে গেছে। লিভার খারাপ হয়ে যাওয়ার থেকে অতিরিক্ত ভালো হয়ে যেতে পারে, আবার মেদ পুষ্ট হয়ে উঠতে পারে। এই মেদ পুষ্ট হয়ে ওঠাটাও কিন্তু খুব একটা ভালো কিছু নয়, বরং ক্ষতিকারক অনেক বেশি, যাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। আজকের আলোচনা আমাদের এই ফ্যাটি লিভার নিয়ে। আমাদের সঙ্গে আবারও আজকেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ তথা ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো স্যার আজকে। যেটা আমি এক্ষুনি বলছিলাম যে প্রচুর এখন মানুষ খেতে ভালোবাসছে, শীতকালে প্রচুর খাবার দাবারও পাওয়া যায়, একটু রিচ খাবার হয়ে যায় বিয়েবাড়িতে গেলে বা কোনো পার্টি ফার্টিতে গেলে। তো আমার প্রশ্ন হচ্ছে যে মূলত এই ফ্যাটি লিভার কেন হয়? দেখুন, আপনি যেটা বললেন ঠিকই কথা বলেছেন যে আপনি আমাদের শরীরে ইন্টারনাল অর্গানে লিভার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গান, সবথেকে বড় অর্গান। তার ওয়েট 1 কেজি থেকে 1.5 কেজি মতন আমাদের ওয়েট থাকে। বেসিক্যালি তার কাজ আমাদের শরীরে প্রচুর রয়েছে। আমি জল খাচ্ছি, আমি ডাল রাইস ভাত খাচ্ছি বা বিরিয়ানি খাচ্ছি বা ওষুধ খাচ্ছি, যা কিছু খাচ্ছি তার প্রসেস হয়ে কিন্তু তাকে কিন্তু যেতে হবে। সেটা আপনি বলতে পারেন সে তার একটা আপনার শরীরে ঢুকানোর জন্য একটা এন্ট্রি পাস রয়েছে। মানে আপনি যা কিছু খাবেন সে আগে কিন্তু ফিল্টার করবে, তারপর আপনার শরীরে প্রসেস আগে বাড়াবে কিন্তু। আচ্ছা। তো এই জন্য আমরা যে এত খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া কোনো খারাপ জিনিস নেই, খাওয়া দাওয়া করা উচিত, ভালো ভালো খাওয়া উচিত আমাদেরকে। কিন্তু সব কিছু হচ্ছে একটা ম্যাথামেটিক্স একটা জিনিস রয়েছে যে আমাদেরকে কিন্তু অনেক কিছু জানা উচিত যে আমার শরীর কতটা দরকার বা আমি কতটা খাচ্ছি বা কতটা আমি তাকে ইউটিলাইজ করছি। এই ফান্ডাটা যারাই বুঝে না তারাই কিন্তু আলটিমেটলি ফ্যাটি লিভার দিকে চলে যায়। ফ্যাটি লিভারই এই জন্য আমাদের হচ্ছে কেন, যখন আমি খাচ্ছি 2 ধরনের ফ্যাটি লিভার হয়, একটা নন অ্যালকোহলিক, একটা অ্যালকোহলিক। আচ্ছা, মানে অ্যালকোহল থেকেও ফ্যাটি লিভার হতে পারে? ইয়েস। যারা প্রচুর অ্যালকোহল খায়, তো আলটিমেটলি আপনি যখন অ্যালকোহল খাচ্ছে লিভার তাকে ব্রেকডাউন করে তাকে শরীরে ইউটিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু আপনি যখন এক্সেস অ্যামাউন্টে ইউজ করছেন সেটা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে যে মানে লিভার যেটা রয়েছে সে কিন্তু ডিপোজিট করতে আরম্ভ করে দিচ্ছে। যতটা দরকার সে ইউজ করছে, বাকিটা কিন্তু এক্সেস যখন হয়ে যাচ্ছে সে কিন্তু ডিপোজিট করতে আরম্ভ করে দিচ্ছে। তেমনই কিন্তু আমাদের খানপানে হয়। আমরা যখন এমন খাওয়া দাওয়া করি, খুব রিচ খাওয়া দাওয়া করি আমরা, তো বা খুব বেশি চিনি খাচ্ছি, আমরা প্রসেস ফুডগুলো আমরা খাচ্ছি। আমরা মানে আমি এখানটাই প্রশ্ন যে কি কি খাবার থেকে, মানে অ্যালকোহল বাদ দিয়ে অন্য আর কি কি খাবার আমাদের শরীরে এই লিভারকে ফ্যাটি লিভারে রূপান্তরিত করতে পারে, সেটা আমি বলছি যে প্রসেস ফুড আমরা জানি আছে, কিন্তু প্রসেস ফুডে কিন্তু প্রচুর চলন হয়ে গেছে। যেমন যে বিকেল হলেই কিন্তু আমরা দেখি ফ্রাইড ফুডগুলো, তেলে ভাজা ফ্রাইড ফুডগুলো আমরা প্রচুর খাচ্ছি। পিৎজা বার্গার থেকে নিয়ে আরম্ভ করে সমস্ত জিনিস, বিরিয়ানি ফিরিয়ানি যাই বলুন, আমরা প্রসেস ফুডগুলো প্রচুর খাচ্ছি, যেটা কিন্তু স্টোর করে রাখা রয়েছে। তারা জাস্ট বার করে তেলে আমরা বয়েল করে সেটা একটা ছেঁকে আমরা খেয়ে নিচ্ছি সেটা।
তারপর হচ্ছে চিনি মাত্রা, এখন তো প্রত্যেক জিনিসেই আপনি সুগার পাবেন, সেটা আপনি বেভারেজ বলুন বা যা কিছু এই মানে খাবার বলুন, ফ্রুট জুস বলছেন বা কোল্ড ড্রিঙ্কস আপনি বলছেন, যা কিছু ম্যাক্সিমাম কিন্তু সুগার বেসেস রয়েছে। তো আমরা বলি না আমি তো সারাদিনে একবারই তো চা খাই, কিন্তু যখন আমি সারাদিনে যখন এই ফ্রুট জুস খেয়ে নিলাম, প্যাকেট ফ্রুট জুস খেয়ে নিলাম বা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, এইসব খাবারগুলো যখন খাচ্ছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ আপনি দেখবেন ওখানে লিখাও আছে যে সুগার কন্টেন্ট প্রচুর রয়েছে। তো আপনার অলরেডি অনেক খাওয়ার হয়ে গেছে সেটা। তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি, আপনি আপনার শরীর তেমন কোনো অ্যাক্টিভিটি করছে না, কিন্তু আপনি সারাদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলছি। এক্স্যাক্টলি, আপনি কোনো এক্সারসাইজ করছেন না, কোনো অ্যাক্টিভিটি করছেন না, আর আপনি প্রচুর মাত্রায় আপনি কিন্তু খাবারগুলো খাচ্ছেন, প্রচুর আপনি রাইস খাচ্ছেন, প্রচুর আপনি রুটি খাচ্ছেন, আপনি বাইরে খাবারগুলো, সেটা আলটিমেটলি আপনার শরীরে স্টোর হচ্ছে। কেন আমরা সব থেকে বেশি কী খাই? কার্বস খাই, আমরা কার্বোহাইড্রেট আমরা খাই। প্রোটিন আমরা মাংস খেলে আমি 1 পিস খেতে পারি, 2 পিস খেতে পারি, খুব জোর হলে 3 পিস খেতে পারি, মাছ খেলে 1 পিস 2 পিস, এটাই খাবো আমরা। কিন্তু আমরা খুব বেশি কী খাই? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের কাজটা কি? সেটা কিন্তু আমাদেরকে এনার্জিতে কনভার্ট করা উচিত। আমি যখন মর্নিং ওয়াক করব বা কোনো এক্সারসাইজ করব বা কোনো অ্যাক্টিভিটি করব, সেই কার্বোহাইড্রেটটাই কিন্তু আমার ফিউল হয়ে কাজ করবে, আমার শরীরকে কিন্তু ফিউল দেবে। কিন্তু যখন ওটা আমি ইউটিলাইজ করতে পারছি না, সেটাই কিন্তু আলটিমেটলি ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটাই কিন্তু আমার শরীরে ফ্যাটে কনভার্ট হচ্ছে, আমি সেখানেই আমরা কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে বা আমার ওবেসিটি প্রবলেমগুলো আসছে আমার শরীরে। তো অ্যালকোহল ছাড়াও কিন্তু মানুষকে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। বেশ, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে খাচ্ছেন কিন্তু খেয়াল রাখছেন না কি খাচ্ছেন, তা কিন্তু আপনাকে পরে বিপদে ফেলতে পারে। অর্থাৎ যে কথাগুলো বললো যে অ্যালকোহল যারা খাচ্ছেন তারা তো জানেনই আপনার কিডনি এবং লিভার সব কিছুই সে বিকল করে দিতে পারে। আবার যদি আপনি সেটা নাও খান, মানে অনেকেই হয়তো অ্যালকোহল নেন না, কিন্তু তা বলে যে আপনার ফ্যাটি লিভার হবে না এমনটা কিন্তু নয়। অন্য অনেক খাবার থেকেই ফ্যাটি লিভার হতে পারে, যেটা স্যার একটু আগেই বললেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাটি লিভার হলে সমস্যাগুলো কি কি হয়, মানে কোন কোন উপসর্গ থেকে আমি বুঝতে পারবো যে আমার পেটের যন্ত্রণাটা গ্যাস অ্যাসিডিটির নয়, লিভারের বা ফ্যাটি লিভারের? দেখুন, ফ্যাটি লিভারে কিছু ইম্পর্টেন্ট লক্ষণগুলো, যেমন আমরা ফ্যাটিক, উইকনেস, ল্যাক অফ এনার্জি আমরা ফিল করব। তারপর হচ্ছে একটা ডাল পেন, রাইট হাইপোকন্ড্রোমে আমরা পেন ফিল করব, উপরের দিকে একটা ডাল পেন, মানে জোর না, হালকা মিষ্টি। এটা কি দুদিকেই হতে পারে? একদিকেও, একদিকে, ডান দিকে, রাইট হাইপোকন্ড্রোমে আমরা পেইনগুলো ফিল করব আমরা। তারপর আমরা দেখব আমাদের ইউরিনেশনের কালার চেঞ্জ হতে পারে, চোখে আমাদের কালার কিছুটা চেঞ্জ, একটা জন্ডিসে আমরা লক্ষণগুলো আমরা দেখি আমরা। তারপর স্কিনের আমাদের কিছুটা ড্রাইনেস আমরা দেখতে পারি, ইনডাইজেশনের সমস্যা আমরা দেখব, আমরা কনস্টিপেশনের প্রবলেম দেখতে পারি আমরা। অনেক সময় আমরা দেখি যে হাইপার অ্যাসিডিটি পর্যন্ত আমাদের প্রবলেমগুলো চলে আসে। তো এই কিছু সামান্য কিছু লক্ষণগুলো আছে যেটা দেখার পর আমরা যখন আপনি যখন ডক্টরের সঙ্গে পেশেন্ট কনসাল্ট করে আমাদেরকে কিছু ক্লিনিক্যালি ইনভেস্টিগেটেড করতে হয়, কিছু ইউএসজি রিপোর্টও আমরা করে নিই। সেখানে কিন্তু কনফার্ম হয়ে যায় যে পেশেন্ট, কারণ ক্লিনিক্যালি আমরা দেখতে পারলে আমরা একটা জিনিস দেখতে পাই যে পেশেন্ট হ্যাপোটোমেগালি রয়েছে কিনা, মানে লিভার সোয়েলিং হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে, এটা কিন্তু ক্লিনিক্যালি বোঝা যায় যখন আমরা। এই যে লিভার বড় হয়ে গেছে যে কথাটা বলা হয়, সেটা আর ফ্যাটি লিভার দুটোই একই জিনিস? আলাদা আলাদা। হ্যাপোটোমেগালি হচ্ছে আপনার লিভারে ইনফরমেশন হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে যেখানে আপনার লিভারে ফ্যাট জমছে, মানে লিভারে ওয়েটে লিভারে আপনার 10 to 15%, মানে লিভার ওয়েটে 10 to 15% আপনার ফ্যাট যখন অ্যাকুমুলেট হবে, তারপর এই লক্ষণগুলো বা ইউএসজি রিপোর্টে আপনি এই সমস্যাটা ধরতে পারবেন। আচ্ছা, বেশ, তার মানে আমরা বুঝতেই পারছি যে কি কি ধরনের উপসর্গ আপনাকে বলে দেবে যে এটা আপনার লিভারের সমস্যা। ডান দিকের ওপরে একটা ব্যথা হতে পারে, চোখের কালার চেঞ্জ হতে পারে, একটু ইয়েলিশ হতে পারে, ইউরিন আপনার কালার চেঞ্জ হতে পারে, এমনকি স্ক্রিনটা ড্রাই হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা যদি আপনি ফিল করে থাকেন তাহলে দেরি করবেন না, তৎক্ষণাৎ, মানে স্ক্রিন ড্রাই হচ্ছে মানে ভাবছেন যে শুধুমাত্র শীতকাল বলে স্ক্রিন ড্রাই হচ্ছে, এমনটা নয়। কিন্তু স্ক্রিন ড্রাইয়ের আরও অন্য কারণ হতে পারে, ফ্যাটি লিভারও আপনার স্ক্রিনকে ড্রাই করতে পারে। ফলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভীষণভাবেই জরুরি। এবার আসছি লক্ষণ হলো। এবার লক্ষণের পর আমরা খুব স্বাভাবিকভাবেই এই লক্ষণ পেয়ে আপনার কাছে আমরা এলাম, মানে ধরুন রোগী যখন আসে তখন আপনারা টেস্ট করে বুঝতে পারলেন এর ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের কোনো স্টেজ বা এই জাতীয় কিছু রয়েছে যে এটা এই স্টেজ, এটা এই স্টেজ, এটা এই স্টেজ? অবশ্যই, ফ্যাটি লিভার বেসিক্যালি ফ্যাটি লিভারই আমাদের ফার্স্ট স্টেজ থাকে। আচ্ছা, তারপর আমাদের লিভারে কিন্তু ইনফ্লামেশন হয়, তারপর ফাইব্রোসিস হয় আমাদের,
তারপর সিরোসিস হয়, লাস্ট হচ্ছে ক্যান্সার বা এন্ড স্টেজ অফ লিভার। আচ্ছা, মানে ফ্যাটি লিভারটা একেবারে ক্যান্সার থেকে লাস্ট মানে পর্যন্ত যেতে পারে। লাস্ট পর্যন্ত যেতে পারে। এই ফ্যাটি লিভার হচ্ছে আমাদের প্রথম স্টেজ। তারপর হচ্ছে আমাদের ইনফ্লামেশন, তারপর হচ্ছে ফাইব্রোসিস, তারপর হচ্ছে আমাদের সিরোসিস, অ্যান্ড লাস্ট হচ্ছে এন্ড স্টেজ বা ক্যান্সার আপনি বলতে পারেন। ওরে বাবারে। মানে আপনার বেসিক্যালি কি হয় যে এই রোগটা যেটা হয়েছে ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভারটা আপনি দেখবেন 10টা মানুষে আপনি দেখতে পারবেন 6টা মানুষকে আপনি ফ্যাটি লিভার পেয়ে যাবেন। আচ্ছা। আর আমি দেখেছি লোকের বা পেশেন্টের অ্যাপ্রোচ খুব ক্যাজুয়াল থাকে, এটা সবারই হতে পারে। মানে যেটা যেহেতু খুব একটা আমাকে ডিস্টার্ব করছে না, তাই ক্যাজুয়াল একটা মনোভাব। কেন ডিস্টার্ব করছে না, কেন কি আপনি তাকে সাপ্রেস করে আপনি এমনি কিছু ওষুধ খেয়ে নিচ্ছেন, যেখানে কিন্তু আপনার সিমটমসগুলো কিন্তু চলে যাচ্ছে। মানে সিমটমস যখন আপনি পেটে ব্যথা দেখছেন বা হাইপার অ্যাসিডিটি আপনি দেখছেন, ইনডাইজেশন দেখছেন, তার জন্য আপনি কিন্তু কিছু এনজাইম নিলেন বা কিছু আপনি পেন কিলার নিলেন, সেখানে কিন্তু সিমটমটা সাবসাইড হয়ে গেল। আর আপনি কিন্তু ওই লাইফস্টাইল, ওই ধরনের কিন্তু জীবন আপনি লিড করতে আরম্ভ করলেন। সেখানে কিন্তু আলটিমেটলি লিভার, দেখুন লিভার হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট পার্ট আমাদের শরীরে। লিভার এমন একটা অর্গান রয়েছে যেখানে কিন্তু হাফ ডোনেট করে দেওয়ার পরও সে কিন্তু নিজের জায়গায় আবার চলে আসতে পারে। মানে এইটা তার ক্ষমতা রয়েছে। তো তার মানে আমরা সামান্য কিন্তু টর্চার করছি না তাকে কিন্তু অনেক হাই লেভেল পর্যন্ত গিয়ে আমরা টর্চার করছি, তখন গিয়ে সে নিজে কিন্তু ক্ষমতাগুলো কিন্তু নষ্ট করছে। শুধু খাবার না, এমন কিন্তু অনেক কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু লিভারকে ডাইরেক্টলি ইফেক্ট করে। যেমন আমরা খুব সাধারণ, আমরা সবাই জানি প্যারাসিটামল তার কেমন কাজ, কী কাজ একটা ফিজিশিয়ান কিন্তু আপনাকে বলতে পারে, বা কতটা ডোজ নেওয়া উচিত আপনাকে, বা কত দিন আপনাকে নেওয়া উচিত। কিন্তু আমাদের যেটা সবথেকে ব্যাড হ্যাবিট হয়, যখন আমরা দেখি যে এই ওষুধটা একটু কাজ করে দিয়েছে, আমার জ্বর একটু চলে গেল বা আমার একটু ব্যথা চলে গেল, তখন সেই ওষুধটা কিন্তু আমার পকেটে বা আমার লকারে সবসময়ের জন্য থেকে যায়। রাইট। একটু বডিতে আমরা দেখছি যে আমাদের গা গরম লাগছে, তাহলে একটা প্যারাসিটামল টক করে খেয়ে নিলাম আর কি। আমরা কোনোদিন জানতে চাই না যে আমার টেম্পারেচার আদৌ কি দরকার আছে, আমি থার্মোমিটার দিয়ে আমি কি টেম্পারেচার দেখে নেবো যে আমার 100+ টেম্পারেচার রয়েছে কিনা, তখন কি আমি একটা প্যারাসিটামল খাবো। বা আমার টেম্পারেচার কেন আসে, তার জন্য আমি যে ডক্টরকে কনসাল্ট করবো যে আমার কি অন্য এমন কিছু রোগ আমার শরীরে ভিতরে আসছে কি না আসে, মানে টাইফয়েড হচ্ছে কি, ম্যালেরিয়া হচ্ছে বা ডেঙ্গু হচ্ছে বা অন্য কোনো সমস্যা আসছে কিনা। তো প্রাইমারি ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আমরা অনেক কিছু এই ওষুধগুলো খেয়ে ফেলি, যেখানে আলটিমেটলি আমার লিভার কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে যায়। বেশ, এইবার ধরুন আপনাদের কাছে যখন এই ধরনের কোনো পেশেন্ট আসে, সেটা তো ওই অনেকগুলো রাস্তা, অনেকগুলো ঘর ঘুরে টুরে তারপরে আপনার কাছে এলো, যখন কিছু হলো না, তাহলে আমরা ধরে নিতেই পারি যে একেবারে জট পাকানোর পরে আপনাদের কাছে এসে পৌঁছচ্ছে। তো আয়ুর্বেদ কি এই ফ্যাটি লিভারের জট কাটিয়ে উঠতে পারে? যদি পারে তাহলে কিভাবে পারে বা কিভাবে করা হয় ট্রিটমেন্টটা? দেখুন, ফ্যাটি লিভারের 3 ধরনের ট্রিটমেন্ট আয়ুর্বেদে বলা হয়েছে। বেসিক্যালি নিদান পরিবর্জন একটা পার্ট রয়েছে। নিদান পরিবর্জন মানে আপনি কী ধরনের লাইফস্টাইল লিড করছেন সেটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি খুব বেশি অ্যালকোহল খাচ্ছেন, আপনাকে অ্যালকোহল বন্ধ করতে হবে। আপনি এমন লাইফস্টাইল লিড করছেন যেখানে কিন্তু আপনার বডি কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি এক্সেস অ্যামাউন্টে আপনি খেয়ে যাচ্ছেন, বা আপনি কোনো অ্যাক্টিভিটি করছেন না, বা এমনি কিছু মেডিকেশন আপনি ইউজ করছেন যার জন্য কিন্তু আপনার লিভার এফেক্টেড হচ্ছে। এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। দিনচার্য়া ঋতুচার্য়া হিসাবে কিন্তু আপনাকে লাইফ লিড করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ যেটা রয়েছে এটা করতে হবে আপনাকে। তার সঙ্গে আমাদের পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিসিন রয়েছে আমাদের। এটা কিন্তু দুটো দিক থেকে, পঞ্চকর্ম থেরাপি ডিটক্সিফিকেশনে কাজ করবে আমাদের, অ্যান্ড মেডিসিন আমাদের লিভারকে রিভার্স করার জন্য যে রোগটা হয়ে গেছে সেটা হেল্পফুল কাজ করবে। এই ফ্যাটি লিভার কি অ্যারেস্ট করা সম্ভব? মানে ফ্যাটি লিভার সারিয়ে দেওয়া সম্ভব? অবশ্যই সারিয়ে দেওয়া সম্ভব রয়েছে। ফ্যাটি লিভারকে আপনি পুরোপুরি ঠিক করতে পারেন, ফ্যাটি লিভারকে আপনি আটকাতেও পারেন। প্রথম কাজ তো আটকাতে হবে, তারপর সেখান থেকে আপনাকে রিভার্স করতে হবে। কেন আপনি প্রপার ট্রিটমেন্ট না করলে আলটিমেটলি স্টেজেসগুলো বাড়বে। তো তাকে আটকাতে গেলে আপনাকে যেমন আপনি ওষুধ দেবেন সেরকম কিন্তু আপনাকে নিয়মগুলো মানতে হবে। আপনি এখান থেকে ট্রিটমেন্ট করবেন আর বাড়িতে গিয়ে অ্যালকোহল খাবেন, ইট কান্ট বি, মানে আমি তো ওষুধ খাচ্ছি, তাহলে আর কেন অ্যালকোহল খাবো না, খেয়ে নিলাম আর কি। সেটা আলটিমেটলি আপনি রোগকে আবার বাড়িয়ে দিচ্ছেন। আমি ওষুধ দিয়ে রোগটা কমাচ্ছি, আপনি সেকে খাদ্য দিচ্ছেন বাড়ি থেকে, তো আলটিমেটলি রোগ তো বাড়বেই ডেফিনেটলি করে। ফলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলবো, যারা আপনারা আজকে এই টিভির অপর প্রান্তে বসে এই অনুষ্ঠানটা দেখছেন, ইটস ভেরি ভাইটাল যে ফ্যাটি লিভার বিষয়টি কিন্তু খুব একটা
সহজ বা খুব একটা নেগলেক্ট করার মতন বিষয় নয়, বরঞ্চ অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটা অনেকেরই হয়, এইটা ভেবে যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। কারণ যেটা স্যার এক্ষুনি বললেন যে ফ্যাটি লিভারটা ফার্স্ট স্টেজ, লাস্ট স্টেজ কিন্তু ক্যান্সার। ফলে ফ্যাটি লিভারটা কখন কিভাবে ক্যান্সারে টার্ন করে যাবে আপনি বুঝতেই পারবেন না, যখন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। ফলে সেই দেরিটা না করে যারা এই মুহূর্তে এই ধরনের উপসর্গগুলো ভুগছেন কিংবা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করেও কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারা ডেফিনেটলি করে অবশ্যই যদি মনে করেন তাহলে বেদজ্ঞানের হাত ধরতে পারেন। বেদজ্ঞান ট্রিটমেন্টের মাধ্যমে বা আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে, বেদজ্ঞান আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মাধ্যমে কিন্তু রোগীকে সারিয়ে তোলা যায়, অ্যারেস্ট করা যায়, রোগকে থেকে রোগীকে একদম বের করে আনা যায় বলেই দাবি করছেন স্যার। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই দুটো ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দেব, যে ফোন নাম্বার দুটোকে কেন্দ্র করে আপনারা কিন্তু এই আয়ুর্বেদের মানে ট্রিটমেন্ট আপনারা নিতে পারবেন, বেদজ্ঞানের আয়ুর্বেদের ট্রিটমেন্ট আপনারা নিতে পারবেন। আপনাদেরকে বলি যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্যই সেখানে চিকিৎসকরা উপস্থিত থাকেন। আপনারা যেখানেই রয়েছেন সেখান থেকে আপনার নিয়ারেস্ট কোন চেম্বারটি হচ্ছে এবং সেখানে কবে ডাক্তার যাচ্ছে সেটা শুধু জেনে নিয়ে নিজের নামটা অ্যাপয়েন্টমেন্ট করতে ভুলবেন না। ফোন নাম্বার দুটো আমি বলে দিচ্ছি, 9831068089 এবং 9073641643। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বার, দেখুন আমাদের স্ক্রিনে যে হলুদ বক্সটা রয়েছে এই হলুদ বক্সের মধ্যেই নাম্বার দুটো রয়েছে। এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটিতে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। একটি বোধহয় টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে শুভজিৎ কথা বলছিলাম। আচ্ছা, বলুন শুভজিৎ। হ্যাঁ, বলছি আমার না বেশ কিছুদিন আগে, মোটামুটি মাসখানেক আগে ইউরিন দিয়ে হঠাৎ করে ব্লাড আসে খুব, আচ্ছা, মানে প্রচন্ড ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছিল। তো আমি অনেক সব কিছু টেস্ট করিয়েছিলাম, বাট কিছু পাওয়া যায়নি। ওকে, আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, এমনি মডার্ন থেরাপিতে করিয়েছিলাম কিন্তু কিছু পাওয়া যায়নি। আর আমার একটা সমস্যা হচ্ছে, আমার সুগার আছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 36। 36? হ্যাঁ। কি পরীক্ষা করেছিলেন আপনি? আমি ইউরিন কালচার, ইউরিনের যত রকমের যা টেস্ট ছিল সবগুলোই করিয়েছিলাম। ইউএসজিও করিয়েছিলাম। ইউএসজিতে বলছে মাইসিস। কি করেছিলেন? ইউএসজি একটা ইউএসজি করিয়েছিলাম, সেখানে মাইসিস বলছে ইমপ্রেশনে। ইউএসজি আপনি পুরো হোল অ্যাবডোমেন করেছেন? হোল অ্যাবডোমেন না, ওই জন্য করেছিল। হ্যাঁ, মানে হোল অ্যাবডোমেনই করেছিল সম্ভবত। আপনাকে কেইউবি করা উচিত ছিল না? আপার অ্যাবডোমেন না, কেইউবি দরকার ছিল। KUB, কিডনি, আচ্ছা। ইউরিথা, ব্ল্যাডার, মানে আপনার ইউরিন যেটা পাস হচ্ছে, ইউরিন যেখান থেকে আপনার আসছে সেই জায়গাটা আপনার দেখতে হবে কোন জায়গায় কী হয়েছে, যেখান থেকে আপনার ব্লাড এত বেরিয়েছে। আপনি ইউএসজি করেছেন, ইউএসজি এখানে মানে হোল অ্যাবডোমেন আপনি করেছেন। হোল অ্যাবডোমেনের দরকার নেই, আপনি শুধু কিডনি, ইউরিথা, ব্ল্যাডার তিনটে জিনিস দেখতেন যে এখানে কোনো সমস্যা রয়েছে কি না, কোন জায়গা থেকে মানে কোনো আপনাকে কি কোনো এটা কি কোনো চিকিৎসকের পরামর্শে করেছিলেন ইউএসজি, নাকি নিজেই করতে চলে গেছিলেন? চিকিৎসকের পরামর্শে গিয়েছিলাম, কিন্তু উনি কিছু বলে দেয়নি যে কেইবি বা কিছু এরকম কিছু বলে দেয়নি আমাকে। আচ্ছা, মানে প্রবলেমটা কি এখনো হচ্ছে না প্রবলেমটা চলে গেছে? না, প্রবলেমটা হচ্ছে মাঝে মধ্যে। ওকে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ শুভজিৎ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনি একটা সবথেকে বেটার জিনিস বলবো, আমি কাল সকালবেলায় আমি বাঁকুড়ায় থাকবো। কালকে বাঁকুড়ায় আমার চেম্বার রয়েছে। কাল কি বাঁকুড়াতে চেম্বার রয়েছে? বাহ, কি আবার! আপনি সবথেকে বেটার ফোন করে আপনি কালকে চলে আসুন। পরপর আমার বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, বর্ধমান 5টা চেম্বার আমি কাল থেকে বেরোবো। তো 3 দিন আমার চেম্বার থাকবে। আপনি হেল্প নাম্বার ফোন করে ইমিডিয়েটলি যোগাযোগ করে নিন। আপনার সমস্যা যে মাঝে মাঝে যখন ইন্টারমিট হচ্ছে, একবার কালকে যোগাযোগ করে নিন, সামনাসামনি আপনারা দেখে নেব, যেটা দরকার থাকবে লিখে দেবো, কিছু মেডিসিন দেবো, সেটা ফলো আপ করবেন, দেখবেন একদম ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। শুভজিৎ, আমার মনে হয় এটা তোমার কাছে সুবর্ণ সুযোগ। তার কারণ হচ্ছে যে তুমি এই সমস্যাটা দীর্ঘদিন ধরে ফিল করছো।
আজকে তুমি ফোন করলে আর কালকেই স্যার তোমার ওখানে চলে যাচ্ছে, ফলে এই সুযোগটা কিন্তু কাকতালীয় হতে পারে না, এটা নির্দিষ্ট কারণেই হচ্ছে এবং ফলে এই সুযোগটা মিস করা বোধহয় সঠিক হবে না। আরেকটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি চাকদা থেকে প্রশান্ত বাবু। বলুন প্রসেনজিৎ বাবু। আমি চাকদা থেকে প্রশান্ত বাবু। বলুন প্রশান্ত বাবু, বলুন। হ্যাঁ, বলছি আমার একটু পেটের সমস্যা আছে, বুঝলেন? পেটের সমস্যা কি হয়? আমি পায়খানা করতে হয় না। হ্যাঁ। আপনি টেলিফোনটা একটু নেটওয়ার্কে নিয়ে এসে কথা বলুন, নেটওয়ার্ক কাটছে স্যার। আমি কমে যাবো? টেলিভিশনের সাউন্ডটা তো কমিয়ে দিন, আর টেলিফোনটা নিয়ে একটু বাইরের দিকে আসুন, আপনার নেটওয়ার্ক কাটছে, কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। ও, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমার পেটের সমস্যা আছে, বুঝলেন তো? হ্যাঁ, সেটা শুনতে পেয়েছি, তারপরে বলুন কি সমস্যা। পেটের সমস্যা তো অনেক রকমের হয়। হ্যাঁ, পায়খানা ঠিকভাবে হতে চায় না, পায়খানা বেগ আছে কিন্তু পায়খানা হতে যায় না, পায়খানা সমস্যা। আচ্ছা, এইটাই সমস্যা তো। ওকে, আপনি শুনতে ঠিক থাকুন, আছে, আপনি ধন্যবাদ TVS প্রশান্ত শুনে থাকুন। দেখুন, পেট পরিষ্কার হচ্ছে না, তার পিছনে অনেক কিছু কারণ হতে পারে। আপনি টেম্পোরারি রিলিফে চাইছেন, টেম্পোরারি রিলিফে আপনি যে কোনো ল্যাক্সেটিভ ইউজ করতে পারেন, যেটা আমাদের আয়ুর্বেদের ত্রিফলা রয়েছে, এরেন্ডো তেল রয়েছে। এই যে কোনো জিনিস আপনি টেম্পোরারি রিলিফের জন্য নিতে পারেন। পার্মানেন্ট সলিউশন চাইছেন, তাহলে আপনাকে একবার আমাদের চেম্বার আসতে হবে, কেন কনস্টিপিউশনে অনেক কিছু কারণ রয়েছে। সেটা আমাদেরকে আমরা আপনাকে বলে দেবো যে কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করতে হবে বা কী ধরনের মেডিসিন আপনাকে ইউজ করতে হবে, তাতে এই পেটের প্রবলেমটা টোটালি আপনার কিন্তু চলে যাবে। সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো, আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে ওই হলুদ বক্সের মধ্যে, সরি, নাম্বার দুটো নোট করুন এবং আপনার প্রোগ্রাম বা প্রোগ্রাম চলাকালীনও আপনারা ওই নাম্বার দুটোতে ফোন করতে পারেন। আপনার এলাকায় কোথায় কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন আপনারা জেনে নিতে পারবেন এবং নামটা বুকিং করতে ভুলবেন না। তার কারণ আমি আবারও বলছি, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক মানুষকেই কিন্তু দেখা সম্ভব, ফলে নামটা অবশ্যই নথিভুক্ত করে ফেলুন। আরও একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? সুদীপ কুমার ঘোষ বলছি। কোথা থেকে বলছেন সুদীপ বাবু? আমি বলছি আপনার সাউথ 24 পরগনা রায়দিঘি থেকে। আচ্ছা, রায়দিঘি থেকে বলুন। আমি আপনার আমার ফ্যাটি লিভার গ্রেড 2 বলেছিল ডাক্তার। ফ্যাটি লিভার গ্রেড 2 বলেছিল। ফ্যাটি লিভার স্টেজ 2? হ্যাঁ। আচ্ছা, আর আমি মেডিসিন খেয়েছিলাম। এবার আমার তেমন কোনো সিমটম দেখা দিত না, মাঝে মাঝে আমি একটু মাঝে মাঝে মাথাটা ঘুরতো, এরকম কিছু হতো। তা আমি এই পেটের ফটো একটা করিয়েছিলাম, একটা ডাক্তার বলেছিল হয়তো স্টোন থাকতে পারে। তা তারপরে ওনারা আমাকে নিয়ে বললেন যে ঠিক আছে, সেরকম কিছু নেই, ফ্যাটি লিভার গ্রেড 2 বলতে মোটামুটি এক্সারসাইজ করার পরে আমি এখন আপাতত ঠিক আছি। এটা নিয়ে কি খুব আমি মাইন্ডের উপর খুব ভেবেছি যে ফ্যাটি লিভার 2 কি না কি এরকম একটা। বুঝতে পেরেছি। আপনি আবার রিপোর্ট করে চেক করে নিন তো যে আপনার ফ্যাটি লিভার আছে কি না। আরেকবার কি রিপোর্ট করাবো? অবশ্যই করানো উচিত। আপনার লিভার যদি হয়ে থাকে, সেটা গেল কি গেল না আপনি কি করে বুঝবেন যদি রিপোর্ট না করান, তাই না? আরেকবার কি রিপোর্ট করাবো একটু দয়া করে বলে দেবেন? আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন সুদীপ বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। আপনি ইউএসজি রিপোর্ট করাবেন হোল অ্যাবডোমেনে, ঠিক আছে? সেটা আপনি জানতে পারেন, সিটি স্ক্যান করে নিন, সবটা বেটার হবে। আপনি জানতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার কোন স্টেজে রয়েছে। আর যখন সেকেন্ড থার্ড স্টেজে থাকবেন, আরেকটা রিপোর্ট করতে পারেন ফাইব্রো স্ক্যান। সেখানে এটাও আপনি জানতে পারবেন যে কত পার্সেন্টেজ আপনার কিন্তু ফ্যাটি লিভার ফ্যাট রয়েছে লিভারে। তো আপনি সিটি স্ক্যানই করে নিন, ওটা করেই আপনি একবার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সুদীপবাবু ফোন করার জন্য আপনাকে। এনিওয়ে, আমরা যে আলোচনায় ছিলাম, পরবর্তী ফোন না আসা পর্যন্ত আমরা একটু আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। ফ্যাটি লিভার নিয়েই আলোচনা চলছিল আমাদের।
এই যে সুদীপবাবু ফোন করলেন, আমার ফ্যাটি লিভার হয়েছিল এবং স্টেজ 2-তে চলে গিয়েছিল, আমি ওষুধ খেয়েছি, এখন কিছুটা ঠিক আছে, কিন্তু আমি জানি না যে ফ্যাটি লিভারটা আমার থেকে গেছে না শেষ হয়ে গেছে না কি অবস্থায়। রাইট। আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমি একটা উপসর্গ আমার হতো পেটে ব্যথা, আমি ডাক্তার বললো ফ্যাটি লিভার হয়েছে, কিছু ওষুধ দিল, আমি ওষুধ খেলাম, পেটে ব্যথাটা কমে গেল, রাইট। আমি ধরে নিলাম ফ্যাটি লিভার আমার সেরে গেছে, পরবর্তীতে আবার কি ফ্যাটি লিভার রিল্যাপস করতে পারে? হ্যাঁ, আপনি তো আবার তো নেক্সট ডে খাবার খাবেন, হ্যাঁ, আপনি খাবার ছাড়বেন না। আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতেই হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই যে সেন্টেন্সটা অনেক বড় মাইনে আছে। আপনি যখনই খানপান করছেন আপনি তাকে কিন্তু আপনার খাওয়াটা আপনাকে বুঝতে হবে। আপনার এইটাই হচ্ছে আয়ুর্বেদের সবথেকে বেটার না, যে আপনি আয়ুর্বেদ যখন চিকিৎসা করছেন, আমরা রোগের চিকিৎসা করছি, তার সঙ্গে আপনাকে প্রিভেনশনটাও আমরা বলছি যে কাল থেকে আপনি আবার কেমন থাকবেন, যেটা কিন্তু এই রোগটা আবার আপনার শরীরে আসবে না। এই যে আজকে আমরা ডিসকাশন করছি ফ্যাটি লিভার নিয়ে, কত মানুষ জানেই না যে ফ্যাটি লিভার জিনিসটা কি বা কেন হয় বা কারণটা কি। আজকে যে আমি রিপোর্ট নিয়ে গেলাম, দুটো ওষুধ পেলাম, উনি বলছেন আমার ব্যথা চলে, আবার কি দরকার আছে? কেন দরকার নেই? তাহলে ট্রিটমেন্টের ট্রান্সপারেন্সিটা কোথায়? আমি সিমটমস তো চলে গেল আমার, কিন্তু আদৌ আমার লিভার ফিট আছে কিনা সেটা তো একটা ইউএসজি রিপোর্টই বলবে আমাকে। একদম একদম ঠিক তাই। আর একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? রামপ্রসাদ সরকার বলছি। হ্যাঁ, হ্যাঁ রামপ্রসাদ সরকার বলছি। আচ্ছা বলুন রামপ্রসাদ বাবু। হ্যাঁ আমি বলতে চাইছি আমার মানে বৌদির ফ্যাটি লিভার আছে, ওই ফ্যাটি লিভারটা আমরা দুর্গাপুরে চেক আপ করাবো, ওটা কখন কোন টাইমে গেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো? দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন রামপ্রসাদ বাবু, আমরা স্যার বলে দিচ্ছেন আপনাকে। আমি কাল বাদ পরশুই আমার দুর্গাপুর চেম্বার রয়েছে, আপনি দেখুন হলুদ বক্সে যেটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করুন, ওরা আপনাকে সাহায্য করবে, টাইমিংগুলো বলে দেবে, কোন জায়গায় আমি চেম্বার রয়েছে সেটাও বলে দেবে আপনাকে। আমারও আমি স্যারের কথার খেই ধরেই বলে দিচ্ছি, 9831068089 এই একটি নাম্বার, আর দ্বিতীয় নাম্বারটি হলো 9073641643। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করুন। আপনার এলাকায় কবে কখন ডাক্তারবাবু উপস্থিত থাকছেন জেনে নিন, আর অ্যাপয়েন্টমেন্টটা করে নিন, যাতে আপনি ওই দিনে গিয়ে আপনি নিজেকে ডাক্তারবাবুর সঙ্গে মিট করতে পারেন। এনিওয়ে, সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি স্যার। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আমরা প্রথমেই যেটা জানলাম যে খাওয়া দাওয়ার জন্য আমার ফ্যাটি লিভার হতে পারে, কি কি খাওয়া উচিত যাতে লিভারটা ভালো থাকে? দেখুন, যে খাবারগুলো আপনার বেসিক্যালি ক্যালকুলেশন আছে যে আপনার শরীরকে কতটা ক্যালোরিজ দরকার রয়েছে। না, অনেকে বলে পেঁপে খেলে নাকি, কাঁচা পেঁপে খেলে নাকি লিভার ভালো থাকে। সত্যি কি পেঁপে খেলে লিভার ভালো থাকে নাকি এটা একটা মিথ? দেখুন, ফ্যাটি লিভারকে ভালো রাখার জন্য আপনি ব্ল্যাক কফি ইউজ করতে পারেন, আচ্ছা, উইদাউট সুগার। আচ্ছা, এটা সব থেকে ভালো একটা রিসার্চ বলা হয়েছে, যেখানে আপনি ব্ল্যাক কফি উইদাউট সুগার খেলে ফ্যাটি লিভারে ইমপ্রুভ করতে অনেকটা সাহায্য কাজ করে। क्या बात। আমাদের এই টিপসটা আপনাদের সবার জন্য রইল। আজকে বিদায় নিতে হবে, সময় শেষ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আবার দেখা হবে, নমস্কার।